ইন্টেরিয়ার কোম্পানিগুলো আসলে ওয়ান ম্যান শো হয়ে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে চায়, বাট ইন্টেরিয়ার এত ভাস্ট একটা কর্মযোগ্য, এখানে আসলে একজন দুজন মানুষের কাজ না। একটা প্রতিষ্ঠানকে দাঁড় করাতে হলে সেখানে আর্কিটেক্ট প্রয়োজন, সিভিল ইঞ্জিনিয়ার প্রয়োজন, ইন্টেরিয়ার ডিজাইনার প্রয়োজন, প্রজেক্ট অপারেশনস প্রয়োজন, সব কিছু নিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি হয়। এক্স্যাক্টলি প্রত্যেকটা ডিপার্টমেন্টের ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট থাকতে হবে, অপারেশন ডিপার্টমেন্ট থাকতে হবে, ম্যানেজমেন্ট থাকতে হবে, তারপরে তাকে আমি একটা ইন্টেরিয়ার কোম্পানি বলতে পারবো। বাট বাংলাদেশের রিয়ালিটি হচ্ছে শুরু থেকে দেখে আসি মানে ওয়ান ম্যান শো একটা কোম্পানি। এতে করে যেটা হয়েছে, মার্কেটটা নষ্ট হয়েছে। মার্কেটটা ভালো হওয়ার থেকে আমাদের সমাজে ক্লায়েন্ট যারা আছে তারা আসলে প্রপার সাপোর্টটা পায়নি, বিকজ ক্লায়েন্টদের কাছে টাকাটা কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে প্রপার সার্ভিসটা, প্রপার সলিউশনটা। সো ম্যাক্সিমাম, আমি আসলে কাউকে ছোট করার জন্য বলছি না, এখন পর্যন্ত 90%, যেটা রিয়ালিটি, এখন পর্যন্ত 90% কোম্পানিরই মানে প্রপার সেট আপ নাই। তারা হয়তো ব্যবসা করছে, অনেক বছর ধরে ব্যবসা করছে, বাট তারা প্রপার সেট আপ নিয়ে ব্যবসাটা স্টার্ট করতে পারেনি। প্রবলেমটা হয়ে গেছে ওখানে, বিকজ ক্লায়েন্টরা তো এখন ওয়ার্ল্ড ক্লাস কাজ দেখে দেখে ইউজ টু। তারা নিয়মিত দেশের বাইরে যাচ্ছে, 5 স্টার হোটেলে থাকছে, অসাধারণ ইন্টেরিয়ার তার এক্সপেরিয়েন্স করছে, এবং সোশ্যাল মিডিয়ার ডেভেলপমেন্টের কারণে অনলাইনে নিউজ ফিডে তাদের অসাধারণ কাজ তারা দেখার সুযোগ পাচ্ছে। বাট প্র্যাকটিক্যালি সে যখন তার ঘরটা, তার অফিসটা, তার রেস্টুরেন্টটা সাজাতে যাচ্ছে, তখন এক্সপেকটেশনের সাথে রিয়ালিটি ম্যাচ করতে পারি না আমরা। এটা আমাদেরই দুর্বলতা। ইন্টেরিয়ার কোম্পানির একটা প্রতিষ্ঠানের ওনার হিসেবে আমরা আমাদের ইন্ডাস্ট্রিটাকে এখনও ওয়েল ইকুইপড করতে পারি নাই, যাতে করে ক্লায়েন্টরা আমাদের উপর আস্থা রাখতে পারে। তো আমি বলবো আমাদের প্রতিষ্ঠানগুলোর সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত তার ফাউন্ডেশনটাকে স্ট্রং করার জন্য, তার ম্যান পাওয়ারগুলোকে স্ট্রং করার জন্য। সলিড লোক রিক্রুট করে যদি আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটাকে চালানো শুরু করতে পারি, মার্কেটে আসলে কাজের কোনো কমতি নাই। বিকজ এই গত 10-11 বছরে ইকোসিস্টেমটা ডেভেলপ হয়েছে। এখন ইন্টেরিয়ার কী জিনিস সেটা মানুষকে বোঝাতে হয় না। আমরা যখন 2014 সালে ইন্টেরিয়ার স্টুডিও শুরু করি, তখন আগে শেখাতে হতো ক্লায়েন্টদেরকে ইন্টেরিয়ার ডিজাইন কি, ডেকোরেশন কি, ফার্নিচারের দোকান থেকে ফার্নিচার কিনে বসায় দিলে কি প্রবলেম হয়। বাট আল্লাহর রহমতে এখন ক্লায়েন্টরা অ্যাওয়্যার, ক্লায়েন্টরা নলেজেবল, বাট প্রয়োজন তারা বুঝে যে একটা স্পেসের সঙ্গে ঠিক সেম মেজারমেন্টে ফার্নিচারটা রেডিমেড যেটা নিয়ে আসবে সেটা মিলবে কিনা, ম্যাচ করবে কিনা, এটা ফাংশনালি কিনা, এটা ইউজার ফ্রেন্ডলি হচ্ছে কিনা, এটা মানুষের প্রোডাক্টিভিটি বাড়ায় কিনা, এটা সো এই ফ্যামিলি বন্ডিং তৈরি করতে পারে কিনা, এই ব্যাপারগুলো ডিজাইন থট থেকে ড্রাইভ হয়।